হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আজ একটু বাইরে যাব। কোথায় যাব আমার মেয়ে দেখো তোমাদের বলবে। বেটু, কোথায় যাচ্ছি আমরা? বলো বাজার। এবারে আমরা যাওয়ার জন্য রেডি। তো এখানে সন্ধ্যের থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তাই মেয়েকে একটুখানি ঢাকা দিয়ে নিয়ে যেতে হয়, না হলে ঠান্ডা লেগে যায়। এই দেখো আমাদের বাড়ির সামনেই একটা দুর্গা মন্দিরে প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়ির ঠিক কাছেই হচ্ছে রাঁচি স্টেশন। বেশি দূরে নয়, ওই মোটামুটি হেঁটে 1 মিনিট কি 2 মিনিট, বেশি দূর না, একদম কাছে। তো আমরা বেরিয়ে পড়লাম, একদম চলে এলাম মেন রোডে। তো মেন রোডটাও একদমই সামনে। তো আমরা তার জন্য সপ্তাহে প্রায় 2 থেকে 3 বার বাজারে চলে আসি। কিছু নেওয়ার থাক বা না থাক, এমনিতেই আমরা একটু খেয়ে, খাবার খেতে, করতে, ঘুরতে, মন ভালো রাখতে ঠিক চলে আসি। তো আজকে আমরা যাচ্ছি একটু মেয়ের জন্য শপিং করতে। তো আমাদের পুজোর 80% শপিং হয়েই গেছে। তো কিছু কিছু এখনও বাকি আছে, যেগুলো একটু নিতে হবে। যেমন ওই মেয়ের জন্য কিছু কিছু বাকি আছে টুকটাক, যেগুলো একটু বাড়িতে করার এইসব জিনিস। তো আজকে রাস্তাটা খুব একটা জ্যাম নেই, ফাঁকায় ফাঁকার মধ্যেই চলে গেলাম। তো এমনিতে রাঁচির রাস্তা ভালোই জ্যাম থাকে। তো আজকে আমরা মোটামুটি একটু ওই 8টা ওরকম টাইমে বেরিয়েছি। এবার মেয়েকে খাওয়ানো, বাড়ির টুকটাক কাজ এসব করে বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি ভি মার্টে। তো ভি মার্টে এলাম, দেখি কী জিনিস পাওয়া যায় ওখানে ঠিকঠাক মনের মতো। তো উঠতেই পুরো একদম জেন্টস সেকশন চলে এসেছি। তো জেন্টস সেকশনে আমাদের কাজ নেই, আমরা যাব বাচ্চাদের সেকশনে। তো তার জন্য আমরা লিফটের করে যাব। তো লিফটের জন্য ওয়েট করছি। তো আমার মেয়ের সবথেকে ফেভারিট জায়গা হচ্ছে এই লিফটের। লিফট ওর খুব পছন্দ, এতটাই আনন্দ হয়ে যায় ওর এলে পর। এই এই ভিমার্ট মলটাতে ওর লিফটের জন্যই আসা, মানে ও এত আনন্দ পায় লিফটে, এটা তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। ওই দেখো ও লিফটের জন্য ওয়েট করছে, হাত দিয়ে লিফটকে ডাকছে যেন তাড়াতাড়ি চলে আসে। তো লিফট আসছে, ও খুব আনন্দে একদম আত্মহারা। ওকে মলে নিয়ে এলে মানে এত দুরন্ত, এত দুষ্টুমি ওর বেড়ে যায় এখানে এসে পর। তো তার জন্য আমি জিনিস কেনাকাটা করি আর ওর পাপা ওকে নিয়ে ব্যস্ত থাকে, নাহলে ও কিচ্ছু কিনতে দেবে না, এত জ্বালায়। তো আমরা যাব এখন কিড সেকশনে। তো কিড সেকশনে যাওয়ার জন্য আমাদেরকে 3rd ফ্লোরে যেতে হবে। যাচ্ছি আমরা 3rd ফ্লোরে। দেখা যাক, আমরা ভিমার্ট থেকে নিয়েছি আগে অনেক কিছু, কিন্তু এবারে যেগুলো বাকি আছে সেগুলোর জন্য চলে এসেছি ভিমার্টে। তো দেখি সেগুলো পাওয়া যায় নাকি। তো মেয়ে তো এসে পরেই দুষ্টুমি শুরু করে দেবে এক্ষুনি, তোমরা এখনই দেখতে পাবে। দেখো এলে পরেই দৌড়, এই যে শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। তো ওর বাবা ওকে দেখুক, আমি এদিকে দেখি কালেকশান এসেছে। দেখো দুষ্টুমি দেখতে পাচ্ছ। এই দিকটাতে একটু ছেলেদের জামা কাপড় আছে, তো এই দিকটাতে মেয়েদের। বাহ, জিন্সগুলো খুব সুন্দর লাগছে। তবে এই জিন্সগুলো ওই 5 বছরের বাচ্চা থেকে শুরু আছে। তো আমার মেয়ের বয়সীদের ড্রেসগুলো সব এই দিকে আছে। তো আমার মেয়ের জন্য এথনিক ড্রেস খুঁজছি, অনেক দিন থেকেই খুঁজছি কিন্তু পাচ্ছি না। দেখি মলে যদি পাওয়া যায়, না হলে অনলাইনে অর্ডার করতে হবে। তো এখানে ফ্রকগুলো খুব সুন্দর লাগছে, তবে ফ্রক নেব না, দেখি ঘুরে ঘুরে যদি পছন্দ হয় তারপর নেব। ওই দিকটা দেখলাম ঘুরে ঘুরে, ওই দিকটা কিছু ভালো লাগলো না, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম ভিমার্ট থেকে। ঠিক মনের মতো কালেকশন ঠিক লাগলো না। দেখতে পাচ্ছ আমার মেয়ের দৌড়, একটু হাত ছাড়া হলেই একদম দৌড়ে রাস্তার ওই পার। তো আমি মেয়ের হাত ধরে দাঁড়িয়ে থাকলাম, ওর বাবা ওই পার্কিং থেকে বাইকটা নিতে যাচ্ছে। দেখি অন্য কোথাও যাই, যদি আরও অন্য কোথাও কিছু পাওয়া যায়। তো আমরা আবার বেরিয়ে পড়লাম ওই মল থেকে বাইরে। তো ওই ভিমার্টে পছন্দ হলো না, আশা করছি অন্য জায়গায় পেয়ে যাব। তো এই তো চলে এলাম আমরা স্টাইল বাজারে। দেখি স্টাইল বাজারে কি পাওয়া যায়।
তো এখন তো এই পুজোর অফার, চারিদিকে এত অফার অফার দেখতেই পাচ্ছ তোমরা, সব অফারে চলছে, ভালো ভিড়ও আছে। তো আমরা চলে যাব একদম কিড সেকশনে। তো এখানে লিফট নেই, এখানে সিঁড়ি দিয়ে যেতে হবে। চলে এসেছি চলে এসেছি কিড সেকশনে। তো এখানে নেটের ফ্রকগুলো এত সুন্দর লাগে, বাচ্চাদের সেকশনে এলে মনে হয় সব কিছু নিয়ে নিই। তবে এত মেয়ের জামা নেওয়া হয়ে গেছে, তো আর এগুলো নেব না। তো কিছু ভাবছি ওই একটু মানে ওই ইনার টাইপের কিছু নেব, কারণ এই বছর পুজোটা এত জলদি যে আমাদের বেঙ্গলে ভালোই গরম থাকবে। এখানে না হলে ঠান্ডা পড়ে গেছে, প্রায় মানে সন্ধ্যের থেকে ঢাকা ঢুকি নিয়ে বেরোতে হয়। দেখলেই তোমরা মেয়েকে কেমন করে নিয়ে এলাম। তো একটু ওই আমাদের বেঙ্গলে গরমে বাড়িতে তো সবসময় নতুন ড্রেস পরে থাকবে না, তো একটু টেপ টাইপের জিনিসগুলো তো পরাতে হবে। তো এই দেখো এখানে টেপগুলো পেলাম, তবে এই সাদা জিনিসগুলো নেওয়া যাবে না, মানে মেয়ে দুদিনই নষ্ট করে দেবে। তো এই কালারিংগুলোর মধ্যেই দেখি ওর সাইজে ঠিকঠাক পাই নাকি। ওর যা সাইজ মানে ওর ঠিক বোঝা যাবে না ওর গায়ে না লাগালে। আর আমার মেয়ে যা দুষ্টু, কিছুতেই মাপ করতে দেবে না। দেখি ওকে যদি মাপ করতে দেয়। ওর পাপাকে বললাম যে একবার বিটুকে নিয়ে এসো, দেখি ওই এইটা ওর হয় নাকি। তো ও তো করতে দেবে না, ও তো একদম দেখো দৌড়ে পালালো। তো ওকে নিয়ে ভিডিও করা খুব মুশকিল, তার জন্য আমি সব কিছু নিয়ে নিই, তারপর তোমাদের বলবো কী কী নিলাম। ঠিক আছে, দেখি কী কী নেওয়া যায়। এদিকটা এই যে একটু দেখতে হবে। এই যে আমাদের হয়ে গেছে নেওয়া, মেয়েকে কোলে নিয়ে করে এই যে চলে এলাম। তো মেয়ের ওই ইনার কিছু নিলাম, আর আমার ওই মাসতো দুই গঞ্জি আছে, ওদের জন্য ড্রেস বাকি ছিল নিতে, ওদের ড্রেস দুটোও নিয়ে নিলাম। এবারে যাব বিল করতে। তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ মেয়েকে না এরকম করে ধরে না নিয়ে এলে মলে যে কী করে কী বলবো। এই যে বিল হয়ে গেছে, আমরা এবারে বেরিয়ে পড়েছি। দেখি এবারে কী করা যায়। এ দেখো যেতে যেতে একবার মনে হলো এই মলটার দিকে যাই, এত সুন্দর ডেকোরেশন করেছে না পুজোর, দেখতে পাচ্ছ বাইরে থেকে। তো ওর বাবা বললো না থাক, আজকে আর এখানে যাব না, দেরি হচ্ছে, চলো কিছু খেয়ে বাড়ি চলে যাব, আর মেয়েকেও যে খাওয়াতে হবে। তো আমরা চলে এলাম মোমোস খেতে। কিন্তু এই যে রেস্টুরেন্টে মোমোস বসে বসে খেতে ভালো লাগে না, মোমোস খেতে ওই রাস্তার ধারে বসে খেতেই ভালো লাগে। তবে আজকে লেট হয়ে গেছিলো বলে সব দোকানে মোমোস শেষ। এই দেখো আমার মেয়ের মোমোস খাওয়া, ও খেতে ভালোবাসে, সব কিছুই খাবে তবে অল্প করে। তো মোমোসের টেস্ট খুব সুন্দর ছিল, খেয়ে নিলাম। এবারে মোমোস শেষ করে একটু যাব ঠান্ডা খেতে কিছু, মেয়ের কদিন থেকেই খুব কুলফি খাওয়ার ইচ্ছে, কিন্তু এই যা বৃষ্টি পড়ছিল বেরোতেই পারিনি বাড়ি থেকে। তার জন্য চলো এই দেখো চলে এসেছি ফালুদার দোকানে। তো এখানে তোমার এই ঝাড়খণ্ডে না, এই বিশেষত রাঁচিতে এত এই ফালুদার দোকান, মানে তুমি এত পাবে তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা। তো আমরা নিয়ে নিলাম, আমি আমার জন্য একটা বাদাম শেক নিলাম, আর ওদের জন্য কুলফি। তো মেয়েকে তো পুরো দেওয়া যাবে না, তাই ওর বাবার সাথে ও শেয়ার করে খাচ্ছে। দিলে তো পুরাই খেয়ে নেবে, কিন্তু ওকে দেওয়া যাবে না। তো এই যে আমি বাদাম শেক খাচ্ছি, তো অর্ধেক খেয়ে ওর বাবাকে দিয়ে দিলাম। হয়ে গেছে খাওয়া, আমরা বেরিয়ে পড়লাম, কারণ অনেক রাত হয়ে গেল, 10টা প্রায় বাজতে চললো। যে এবার মেয়েকে খাওয়াতে হবে, বাট কাজ আছে অনেক কিছু। তো হয়ে গেল আজকের মতো, এবার দেখা যাক পরের দিন আরও এসে পরে মেয়ের জামা নিতে হবে, বাকি রয়ে গেল এথনিক সেটটা। তো যেদিন আসবো আবার তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো বাই, দেখা হবে পরের ভিডিওতে।